দুপাশে অবরিত ফসলের মাঠ, মাঘের কুয়াশার দোয়াটে আকাশ, তারও বুক চিরে সাপের মতো এক দীর্ঘ সপ্রিল পথ যেন চলে গেছে বহুদূর। মনে হয় কবি জীবনানন্দ দাশের কালোজায়ী বর্ণনাগুলো চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। বলছিলাম লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের কথা। ব্রিটিশ শাসনামলে ১৯১৪ সালের পর বিভিন্ন জায়গা থেকে এখানে এসে মানুষ বসবাস শুরু করে। মোহাম্মদনগর গ্রামটি শতভাগ মুসলিম অধ্যুষিত এলাকা। ধারণা করা হয় প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা থেকে তার নাম অনুসারে এই গ্রামের নামকরণ করা হয়েছে। ঐতিহ্যের ধারাবাহিকতায় বর্তমানেও এই গ্রামের প্রতিটি মানুষ ইসলাম ধর্মের অনুসারী। মূলত মোহাম্মদনগরের স্থায়ী বাসিন্দা কেউই ছিল না। পর্যায়ক্রমে বিভিন্ন জায়গা থেকে আসি, এক একজন এক এক জায়গা থেকে আসি, ওনারা মিলেমিশে তখন এই মোহাম্মদনগর গ্রামটা আমাদের যে দৃঢ় বিশ্বাস, এতে মনে হয় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের প্রেক্ষিতেই তখনকার মুরব্বীরা হয়তোবা নাম দিয়েছেন। এই গ্রামের ৩৭টি বাড়িতে ১০,০০০-এরও অধিক মানুষের বসবাস। এই গ্রামের অর্থনীতির মূল চালিকা শক্তি হল প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। এছাড়াও কৃষি এবং সরকারি বেসরকারি চাকরিজীবীদের অবদান গ্রামটিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছে। এই গ্রামের অর্থনৈতিক চালিকা শক্তিটা এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি, উন্নতির দিকটা বিবেচনা করলে আমরা এখন যেখানে আপনি আমাদের সাক্ষাৎকার নিচ্ছেন, এই সালেহা নূরানী মাদ্রাসা, ইয়াতিমখানা, হিফজুল কোরআন, জনকল্যাণ প্রোগ্রাম, এটা মোহাম্মদনগরের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এটাও যাদের ডোনেশনে চলে তারাও প্রবাসী পরিবার। এই গ্রামের প্রতিটি ঘরের গল্পে মিশে আছে প্রবাসীদের ত্যাগ। গ্রামের প্রায় প্রতিটি বাড়ি থেকে কেউ না কেউ বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি খাটছেন। নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে পরিবার আর প্রিয়জন ছেড়ে তারা এখন দূর প্রবাসে। গ্রামের অর্থনীতির চাকা সচল রাখা এবং প্রতিটি পরিবারকে সচ্ছল করার পেছনে সবচেয়ে অবদান এই প্রবাসী ভাইদের। আমাদের বেশিরভাগ লোক প্রবাসে থাকার কারণে মূলত মূল অর্থনৈতিক চাবিকাঠি এখানে পরিচালিত হচ্ছে বলে আমার মনে হয়। এ গ্রামের প্রাকৃতিক পরিবেশটাও অত্যন্ত মনোরম। চারদিকে উন্মুক্ত মাঠ আর পাখির কলকলানিতে গ্রামটি সবসময় মুখরিত থাকে। ঋতুর অবর্তনে এই গ্রামের প্রকৃতি যেন এক একবার এক এক সাজে সজ্জিত হয়। কখনো বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালি ধানের ঢেউ, কখনো শরতের মেঘমুক্ত আকাশের সাদা মেঘের বেলা, আবার কখনো বর্ষার সজীবতায় গ্রামটি এক অপার্থিব রূপ ধারণ করে। মোহাম্মদনগর গ্রামের শিক্ষার হার প্রায় ৬০%। বর্তমানে গ্রামটিতে শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার জন্য একটিমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এছাড়াও ধর্মীয় শিক্ষার প্রসারে এখানে গড়ে উঠেছে বেশ কয়েকটি হাফিজি ও নুরানি মাদ্রাসা। সাধারণ শিক্ষার পাশাপাশি এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো গ্রামের মানুষের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ধর্মীয় ঐতিহ্য ও আধ্যাত্মিক পরিবেশের মূল কেন্দ্রবিন্দু হল এখানকার মসজিদগুলো। এ গ্রামে মোট ৮টি মসজিদ রয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রাচীন হল সমরুদ্দিন ব্যাপারী বাড়ি জামে মসজিদ, যা ১৯৪৫ সালে স্থাপিত হয়।
একদল উদ্যমী মানুষের হাত ধরে সামাজিক সেবামূলক কাজের জন্য এই গ্রামে 2021 সালে প্রতিষ্ঠিত হয় মোহাম্মদনগর ক্লাব। ক্লাবটির মূল লক্ষ্য হল সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে আমূল পরিবর্তন আনা, বিশেষ করে দুর্যোগ মুহূর্তে আর্থমানবতার সেবায় এগিয়ে আসা, গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষার হার বাড়ানো এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এই সংগঠনের প্রধান অঙ্গীকার। এছাড়াও মাদকমুক্ত সমাজ গঠন, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, নিয়মিত রক্তদান কর্মসূচি পালন করা এবং অসুস্থ ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই এই ক্লাবের মূলনীতি। প্রতিষ্ঠার পর থেকে মোহাম্মদনগর ক্লাব এলাকার সামগ্রিক কল্যাণে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। মোহাম্মদনগর ক্লাব সামাজিক মানবিক দায়বদ্ধতা থেকে আমরা 2020 সালে শিক্ষা, সেবা, মানবতা ও শৃঙ্খলা এই 4টা প্রতিপাদ্য বিষয়কে নিয়ে আমাদের কার্যক্রম শুরু করেছি। আমাদের এই কার্যক্রম গতিশীল। আমরা এখন আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আমরা চেষ্টা করব আমাদের এই মোহাম্মদনগর গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসাবে রূপান্তরিত করতে। আজ আপনারা যারা আছেন এখানে, আপনারা ভবিষ্যতে এই গ্রামের হাল ধরবেন। আপনারা এই গ্রামের স্বপ্নের সেই সারথি হিসেবে কাজ করবেন। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। গ্রামটিতে প্রায় 10,000-এরও অধিক মানুষের বসবাস থাকলেও অবকাঠামো ও নাগরিক সুযোগ সুবিধার ক্ষেত্রে সরকারি উন্নয়নের তেমন কোনো প্রতিফলন দেখা যায়নি। আসলে আমরা অত্যন্ত দুর্ভাগা বললে মনে হবে, যেহেতু বর্তমান আপনারাও তারুণ্যের অহংকার, তরুণরাই এই একটা উদ্যোগ নিয়েছেন। আপনাদেরকে আমাদের মোহাম্মদনগরবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সরকারি সহযোগিতা বলতে বিগত 18 থেকে 20 বছর এই মোহাম্মদনগরে তেমন ছোঁয়া লাগেনি বললেই চলে। যেটা আমার মুখের কথা নয়, আপনারা যে মোহাম্মদনগর ঢুকেছেন, রাস্তাগুলোর কন্ডিশন দেখলেই আপনার নিশ্চয়ই অনুভূতি আপনার হয়েছে যে কোন পর্যায়ে আমরা আছি। তো এই যে মোহাম্মদনগরের রাস্তাঘাট, পোল কালভার্ট, একবারে আমরা নিতান্তই একটা অবহেলিত গ্রাম। সরকারের পক্ষ থেকে তেমন সহযোগিতা আমরা পাই নাই, যদিও পেয়েছি নিতান্ত যৎসামান্য, যেটা মানে উল্লেখ করার মতো তেমন কিছু পাই নাই আমরা। 71-এ মহান স্বাধীনতা যুদ্ধে মোহাম্মদনগর গ্রামের অবদান অনস্বীকার্য। এই গ্রামের বীর সন্তানেরা রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন, যাদের মধ্যে 2 জন সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছেন, বাকি 2 জন বীরত্বপূর্ণ যুদ্ধ শেষে গাজী হিসেবে ফিরে এসেছেন। তারা হলেন শহীদ আবুল বাশার, শহীদ আব্দুর রব, জনাব অজিউল্লাহ, জনাব আবুল কালাম বাচ্চু। একটি সমাজ বা গ্রামের প্রকৃত পরিচয় ফুটে ওঠে সেখানকার গুণী মানুষদের মাধ্যমে। মোহাম্মদনগর গ্রামটি যেমন ঐতিহ্যে ঘেরা, তেমনি রয়েছে নানান ব্যক্তিত্ব। তারা হলো জনাব A.K.M. আবদুল্লাহ, জনাব মাওলানা রফিকুল্লাহ, জনাব A.B.M. মন্তাজউদ্দিন, মুফতি আব্দুল মালেক, জনাব কামালুর রহিম সমর, মরহুম লুৎফল করিম সাহেব, মাওলানা ওবায়দুল্লাহ। সরকারি সুযোগ সুবিধার সীমাবদ্ধতা থাকলেও মোহাম্মদনগর গ্রামটি তার নিজস্ব ঐতিহ্য, বীরত্ব এবং তরুণদের সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি আধুনিক ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে ওঠার স্বপ্ন দেখে।